নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝাল বানাতে গেলে কি কি লাগছে আমি উপকরণ বলেছি। প্রথমে আমি পার্শে মাছকে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখানে আমি মাখিয়ে নিলাম। আর এখানে উপকরণগুলো কী কী লাগছে আমি বলে দিচ্ছি ঝাল বানাতে। টমেটো কুচি লাগছে, 5 ফোড়ন লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা লাগছে। আর এখানে সর্ষে আর জিরে আমি বেটে রেখে দিয়েছিলাম। বাটা লাগছে, সর্ষে বাটা। আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চেলা করে দিয়ে দিয়েছি। এটা আমি টমেটো কুচিটাকে ভালো করে ভেজে নেব। টমেটো আমি অল্প একটু সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মাছে নুন মাখানো আছে, বেশি দেবো না। আমি ভালো করে টমেটোটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার ভিডিও আমি কীভাবে বানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো বন্ধুরা। এবার আমি সরষে আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। সরষে জিরে বাটাটা দিয়ে আমি ভালো করে কষাবো। এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে এবার আমি নাড়তে থাকবো, অল্প একটু নাড়িয়ে নেব। আমি বান্না বেটেছিলাম, বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা আছে, জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন আমি ঝাল দিয়েছি। যতটুকু খাবেন বন্ধুরা ততটুকুই দেবেন, বেশি দিতে যাবেন না। আর এখানে আমি এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল বানাবে। ঝোল বলতে অল্প ঝোল হবে এটা, বেশি শুকনোও না, বেশি গায়েও না, ঝোল না। এবার এটা ফুটে আসলে আমি মাছগুলো তুলে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম ঝোলে, ফুটতে থাকুক। দেখো বেশি ঝোল রাখিনি আমি। এটা আমার ঝালটা বানানো হয়ে গেছে, পার্শে মাছের ঝাল। আমি এবার নামিয়ে নিচ্ছি। পার্শে মাছের ঝাল আমি কম উপকরণে বন্ধুরা আমি বানিয়ে দেখিয়ে দিলাম ঘরে থাকায় উপকরণ দিয়ে। এইটা অনেকটা টেস্টি খেতে হয়। এইভাবে মাছের ঝাল বানিয়ে খাবে বন্ধুরা তোমাদের বাড়িতে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমার সাথে থাকো বন্ধুরা। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।